যুগপৎ আন্দোলনে অংশ নেয়া দলগুলোকে আসন ছাড় দেওয়ার বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেবে বিএনপি, জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে একথা জানান তিনি। বলেন, আপাতত বিএনপি মনোনীত প্রার্থীদের পরিবর্তন করা হবে না। এদিকে আসন সমঝোতা নিয়ে বিএনপির সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। দু-এক দিনের মধ্যে জোটের প্রার্থী চূড়ান্ত করতে বিএনপি আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। অনেকগুলো গুরুত্বপূর্ণ আসনে যেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ বা যুগপৎ শরিকদের শীর্ষ নেতারা ছিলেন, বিএনপি সেখানেও তার প্রার্থিতা তারা ঘোষণা করেছেন। এগুলো মিলে এক ধরনের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছে। ইতিমধ্যে আমরা এক দফা বসছিলাম, আলাপ আলোচনা হয়েছে এবং আলাপ আলোচনা করে আমরা একটা বোঝাপড়ার ভিত্তিতে, একটা সমঝোতার ভিত্তিতে আমরা আগামী জাতীয় নির্বাচন করব। বিএনপি প্রার্থীদের জন্য যে কজনকে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে তারা কিভাবে নির্বাচনী প্রচারণা চালাবেন সে সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার জন্য, আর সবাই যাতে একই কথা বলতে পারে, দলের ঐক্য যাতে আরো দৃঢ়তর হয় সে ব্যাপারে বক্তব্য। আগামীকাল বা পরশুর মধ্যে শ্রমিকদেরকে যুবপৎ আন্দোলনের শরিকদের জন্য কটি সিট আমরা ছাড়তে পারবো সেটি আগামীকালকের মধ্যে ফয়সলা হয়ে যাবে। তাদের সাথে বর্তমানে মিটিং চলছে।